প্রতিদিনের মতোই সেদিনও আমি শিউলির জন্য তার বাড়ির সরু গলির মাথায় অপেক্ষা করছিলাম। কিন্তু আমি কি জানতাম সেদিন আমার জন্য কি অপেক্ষা করছিল? শিউলি, কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, অবশ্যই বাসি। যদি তাই হয় তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব। ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ার সার্টিফিকেট ছাড়া তোমার এই গরিব প্রেমিকের কাছে আর কিচ্ছু নেই। কোথায় রাখবো তোমাকে? ইচ্ছে থাকলে তো সমস্ত পৃথিবীও জয় করা যায়। গন্তব্যে আমরা ঠিকই পৌঁছে যাব, কিন্তু হারবো না, হারতেও দিব না। কষ্ট সহ্য করতে পারবো তো? কষ্টের পর যদি সুখ আসে তাহলে তো কষ্ট করাটাই শ্রেয়। আসলে বাড়িটা আমার খালু অনেক শখ করে বানাছিল। খালু আছে দেশের বাইরে, আমি আর খালা এই বাসায় থাকি। ভারতে হলো 5,000, আমার কিন্তু 7,000 দেওয়া লাগবে। কোনো ফার্নিচার আপনার লাগতেছে না, 2,000 আমার বেশি দিবেন না? আমি তো আপনাকে হেল্প করতেছি। ঠিক আছে, দাঁড়ায় আছেন কি? ভিতরে যান। বসো বাবা। আমি অন্যের বাসায় সোফায় বসি না। শিউলি বাবা আপনি বসেন না। শিউলি বাবার জন্য একটু চা করে নিয়ে আসো। গাড়িতে কিছু আসবাবপত্র রাখা আছে, লেবারকে বলে ওগুলো একটু নামানোর ব্যবস্থা করো। সরি বাবা, আপনি ওনাদেরকে চলে যেতে বলুন। ওগুলো এনেছি আমার মেয়ের সুখের জন্য। বেয়াদবি নেবেন না বাবা। আমি চাই আমার নিজ হাত ওর সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে গুছিয়ে তুলতে। টিপিক্যাল মিডল ক্লাসদের এক সমস্যা। আমি আসি। শিউলি আমি বাবার সব কথাই শুনতে পেরেছি। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, তোমার সামান্য সার্টিফিকেট ছাড়া আমাকে দেওয়ার মতো কিছুই নেই, তাও আমি তোমাকে ভালোবাসি কেন? আজ হয়তো এই উত্তরটা তুমি পেয়েছো। 6-7 বাসা ভাড়া 7,000, আর কি বাকি থাকে? তোমার যাতায়াত খরচ 3,000 টাকা, ইলেকট্রিসিটি বিল আর গ্যাস বিল মিলিয়ে 2,000 টাকা। কিন্তু সব টাকা যদি খরচে করে ফেলি তাহলে তো কোনো সেভিং থাকলো না। এক কাজ করি, বাজার খরচ 5,000 টাকার জায়গায় 4,000 টাকা করে দেই, আর 1,000 টাকা আমাদের সেভিংস। 4,000 টাকা সংসার চালানো পসিবল না। পসিবল। সংসার সুখের হয় রমণীর কোলে। এই ডিপার্টমেন্টটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। মা ফোন করেছে। ধরো কি বলো দেখো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। হঠাৎ কি মনে করে? পরে জানাচ্ছি তোমাকে। মা বাবার অ্যানিভার্সারি, তোমাকে আমাকে যেতে বললো বাসায়। আমি হ্যাঁ বা না কিছুই জানাইনি এখনো। তোমার কি কাল অফিস আছে? ব্যস্ততা অনেক বেশি। আমি মাকে জানিয়ে দিব আমরা কাল আসতে পারছি না। তুমি ভেবো না, আমার মেয়ের জামাই হিসেবে আমি তোমাকে মেনে নেব। চাকরি নেই, সংসার চালানোর মুরুদ নেই, এসছে ভালোবাসা করতে। আর আমার মেয়ের যে কি হয়েছে না, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসতে কেন? যাই, হ্যাঁ দুইটার মধ্যে পড়লে কোনটা সুন্দর লাগবে? যেটা পরে আছো সেটাতেই তো ভালো লাগছে। আরে এটা পরে কি আর শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি? আর তাছাড়া আমি বাড়ির বড় জামাই, আমার যাওয়া উচিত না? আমার শিউলি মন খারাপ করে থাকবে, তাই আমি মুখ ফাইলে বুঝে রাখবো। যাও রেডি হয়ে নাও। আর কোনটা পড়বো দেখো তো, এটা না এটা? আমাকে ওই আস্ত ইলিশটা দাও। বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছে না, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। আপনার মেয়ের হাতের শাক রান্না যে কি দারুণ, একবার খেলে মুখে লেগে থাকে। শাক পাতা দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দুলা ভাই। তবে মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না। কি বলছো তুমি? ওই যে বাবা একটা কথা আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এখানেই ভুল করলে ছোট ভাই। দেখো আমার হয়তো টাকা পয়সা নাই, কিন্তু এখানে বুদ্ধিটা আছে। জানি কি একটা ফোন চালাও, আইফোন 16 প্রো ম্যাক্স। শুনেছি এটার নাকি বিশাল বড় স্পেস, মানে মেমোরি অনেক বড়। তো এই ফোনটার মেমোরির মতো নিজের মনটাকে একটু বড় করতে শেখো। তোমাকে আর খেতে হবে না, ওঠো। আরে মা এত কষ্ট করে এত কিছু রান্না করলো, খাবো না? খাও, খাবারগুলোর সাথে এদের অপমানগুলো গিলে গিলে খাও। হ্যাঁ কি বলিস তুই? জি আমার বউটা একটু রাগ করেছেন, আমি কি যাই? হ্যাঁ আন্টি বিস্কিট নেন। না খাবো না বিস্কিট, চাটা অনেক মজা হয়েছে। তোমার আঙ্কেল সারাদিন আমার কাছে একটা ফোনও করেন। কখন আসলে তুমি? আমার তো তোমার আসার কথা খেয়ালই ছিল না। গেট ওপেন কেন? হ্যাঁ কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে? এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে, মানে একটা গেট লাগে তোমার 12 মাস লেগে যায়। তুমি কেমন আছো তুমি? কেমন আর থাকবো, আপনারা কেমন রাখছেন? সারাদিন তো এর কথা এর কানে, এর কথা এর কানে। আচ্ছা আপনারা এত অবসর সময় পান কোত্থেকে? হ্যাঁ কোত্থেকে আসে এত সময় আপনাদের? তনু এসব কি বলছো তুমি? তুমি বুঝে বলছো? হ্যাঁ আমি যা বলতেছি বুঝেই বলতেছি, আমার জ্ঞান দিতে আসবে না। গেট লাগাইতে পারে না আবার জ্ঞান দিতে আসছে। তুমি ওর কথায় আপসেট হবে না, ও সারাদিন পরিশ্রম করে আসছে তো। যা আমি কোনো মাইন্ড করি না, আমি বাসায় যাই। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? ঘুম আসলে ঘুমাবো। তোমার কি হয়েছে তনু? কিছু হয় নাই আমার। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আজকাল কেমন যেন বদলে গেছো। ঠিকভাবে কথা বলো না আমার সাথে। প্লিজ আমার চোখের সামনে থেকে যাও, যাও প্লিজ। তনু কি করছো? তনু 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 জানালা খোলো।
হ্যাঁ দোস্ত, কি খবর তোর? এই তো আমি ভালো আছি, তোর কি অবস্থা? আচ্ছা দোস্ত, আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখে আমাকে বলবি যে এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়, কেন খায় মানুষ? ঠিক আছে দোস্ত, থ্যাঙ্কস। তনু সাহেব, আমি আসলে আপনাকে, বাট আপনি কিন্তু আপসেট হবেন না। আপনি যদি আপসেট হন তাহলে কিন্তু প্রবলেম আরও বাড়বে। রুটিন মাফিক নিয়ম মেনে জীবনযাপন করলে খুব রেয়ার কিছু পেশেন্ট সুস্থ হতে পারে। অফিস থেকে ফেরার পথে সেদিন হঠাৎ আমার প্রচণ্ড শরীর। এই রোগ হলে সাধারণত প্রথম অবস্থায় হাড়গুলো ক্ষয় হতে শুরু করে, আর তারপরেই পেশেন্ট মারা যায়, এবং এটা খুব শর্ট টাইমের মধ্যেই ঘটে যায়। আমার অসুস্থতা না হয় আমারই থাকুক, কিন্তু আমার মানুষটা সুখে থাকুক। তাই আমি এতদিন ইচ্ছে করে শিউলির সাথে খারাপ ব্যবহার করেছি, যেন সে বিরক্ত হতে হতে আমার জীবন থেকে চলে যায়। বড্ড ভালোবাসি তো, সহ্য করতে পারবো না, কিন্তু মানিয়ে নিব। কারণ আমার স্ত্রী একটি সুন্দর জীবন নিশ্চিত করা। আমি সব জেনে গেলে কষ্ট পাবো, সেটা ভেবে ভয় পাচ্ছিলে। তার চোখ বেশি কষ্ট পাবো আমি তোমাকে হারালে, এটা তুমি বুঝলে না। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডক্টর? তনু সাহেব, আপনি কি করেছেন বলুন তো? না, আমি যেসব ওষুধ দিয়েছি অবশ্যই ভালো ওষুধ, তাই বলে এতটাও ভালো নয় আমার স্ত্রীর হাতের যত্ন ভালো, তার চেয়েও ভালো কেউ যখন কারোর জন্য মন থেকে প্রার্থনা করে, যেটা সে সবসময় আমার জন্য করে। এই যে একটা কথা আছে না, যে সংসার সুখের হয় রমণীর বনে, কথাটা আসলে সত্যি। আপনি কিন্তু অনেক ব্লেসড যে মিসেস শিউলির মতো এরকম একজন সুন্দর মনের ভালো জীবনসঙ্গী পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। আসি ভাই।